আজকের আলোচনার বিষয় আল্লাহর নবী 24 ঘন্টায় কি কি আমল করতেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী যদি আমরা পর্যালোচনা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব হাদিসগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন তখন তিনি ঘুমের দোয়া পড়তেন। যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন তখন কি করতেন? ঘুমের দোয়া পড়তেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ তাআলা মৃত থেকে আমাকে জীবিত করলেন, সুস্থ করলেন, সেই আল্লাহর প্রশংসা। তারপর তিনি দাঁত ব্রাশ করতেন, মুখ পরিষ্কার করতেন, তারপর তিনি সলাতুল লাইলে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। যতটুকু তেলাওয়াত, অতটুকু রুকু, অতটুকুন সময় সিজদা করতেন, দুই সিজদার মাঝখানে এতটুক বসে থাকতেন। এইভাবে করে করে তিনি মাসনা 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 আর বা মাসনা 8 রাকাত তাহাজ্জুদের সলাত, 1 রাকাত বিতির সলাত, অথবা 10 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতির সলাত আল্লাহর নবী আদায় করতেন, 11 রাকাত মিলাতেন। তারপরে তিনি ফজরের সলাতের জন্য প্রস্তুতি নিতেন, ফজরের সলাত আদায় করতেন। তার পূর্বে 2 রাকাত সুন্নত সলাত আদায় করতেন। সুন্নত সলাত আদায়ের পর, ফরজ সলাত আদায়ের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলামেলা বসে সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলতেন এবং সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন, আজকে আমার প্রাণের সাহাবীরা তোমরা কে কোন স্বপ্ন দেখেছ আমাকে বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর নবী 24 ঘন্টায় কোন কোন আমল করতেন। সুবহানাল্লাহ। তারপর কি করতেন তিনি? ফরজ সলাত, ফজরের ফরজ সলাত আদায়ের পর মুসল্লিদের, সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। অতঃপর এভাবে করে করে তিনি ব্যাখ্যা দিতেন স্বপ্নের, সাহাবায়ে কেরাম বলতেন। তারপর তিনি তসবিহ, তাহলিল, জিকির, আসকার, মাসনুন দোয়া এগুলো পড়তেন। সকালের দোয়া, সন্ধ্যার দোয়া এগুলো তিনি পড়তেন। সূর্য উঠত, তারপর তিনি 2 রাকাত আদায় করতেন। সলাতুদ দুহা, চাস্তের সলাত, ইশরাকের সলাত, আধা ঘন্টা আগে পরে পরে একই সলাতের 3টা নাম। এভাবে তিনি 2 রাকাত সলাত আদায় করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এভাবে জিকির করে, সলাত আদায় করে, সূর্য ওঠার পরে 2 রাকাত সলাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, তার আমল নামায় হাজ্জি তাম্মান হিজ্জাতুহু। হে প্রিয় উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, প্রাণপ্রিয় বাংলা ভাষাভাষীর মা এবং বোনেরা, উপস্থিত অনুপস্থিত তৌহিদি জনতা, শোনো, আল্লাহর নবী বলছেন এইভাবে যদি কেউ 2 রাকাত সলাত আদায় করে, তার আমল নামায় পরিপূর্ণ উমরা হজ, তার আমল নামায় পরিপূর্ণ উমরা হজ, তার আমল নামায় পরিপূর্ণ উমরা হজ, তার আমল নামায় পরিপূর্ণ বড় হজের নেকি আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর তিনি মসজিদ থেকে বের হয়ে যেতেন, সাংসারিক কাজকর্ম করতেন, জিকির আসকার করতেন, সবসময় কলবে জিকির জারি থাকতো, তেলাওয়াত জারি থাকতো। সাহাবায়ে কেরামের বাড়ি ঘর ঘুরে দেখতেন, অসুস্থদের খোঁজখবর নিতেন, যার যা প্রয়োজন সহযোগিতা করতেন, সাহায্য করতেন। তারপর তিনি কি করতেন? বেশি বেশি সবসময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 201। সব সময় এই দোয়া করতেন, সব সময় এই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ। তারপর তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া করতেন, এই তাসবিহ পড়তেন। আলোচনার বিষয় 24 ঘন্টায় আল্লাহ রাসূল কি কি আমল করতেন। তারপর তিনি প্রত্যেক দিন 70 থেকে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা পড়তেন, এটা বেশি বেশি পড়তেন। তারপর তিনি সামাজিক কাজকর্ম করতেন, মানুষের উপকার করতেন, মানুষের খোঁজখবর নিতেন, মানুষের খেদমত করতেন।
সুবহানাল্লাহ। তারপর তিনি সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজের নিষেধ করতেন। তারপর তিনি কি করতেন, প্রত্যেক ফরজ সালাতের পর জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ফরজ সালাতের পর মাসনুন দোয়াগুলো পড়তেন। এশার সালাতের পর তিনি কি করতেন, সূরা হামিম সিজদা তেলাওয়াত করতেন, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তারপর তিনি সন্ধ্যার জিকির আছে, একটা দোয়া আছে, একটা বই আছে দোয়ার, মাসনুন দোয়া, সকাল সন্ধ্যার জিকির, আপনারা এগুলো পড়বেন। আমাদের প্রাণপ্রিয় আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মহসিন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরও অনেকের হাদিসের শিক্ষা থেকে, হাদিস থেকে মূল শিক্ষার সহি দোয়া, সকাল সন্ধ্যার জিকির আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করতেন, প্রত্যেক দিন এইভাবে অতিবাহিত করতেন। আল্লাহ রাব্বুল আমিন আরও হাজারো কাজ, আরও অনেক কাজ করতেন, আরও অনেক বেশি কাজ করতেন। তার পরিমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমপরিমাণ নেক আমল করার সুযোগ আমাদের নাই। তিনি যে পরিমাণ নেক আমল করেছেন সে পরিমাণের সুযোগ নাই, তবে চেষ্টা করতে পারবো তো। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।